নুখাইলি আচ্ছা kulungka kulungka tambah আন্দাজে ব্রহ্মা এখানে অয়েল পাম্প বুঝেনি কিটা অয়েল পাম্প এটা থেকে কি বের হয় তেল তো এখানে কতদূর জায়গা আছে এনে জায়গা মানে আমার বিভিন্ন মিলে মানে এনে আছে আর সব মিলে আমার 250 গাছ আছে 250 গাছ আচ্ছা 250 গাছ আছে মানে 143টা এক হেক্টরে আচ্ছা এক হেক্টরে 250 মানে একটু কম মানে প্রায় 12 কানির মতো জায়গা 12 থেকে একটু কম আর তো এখন এটা কয় বছর হয়েছে লাগানো মাত্র এক বছর কাজ হয়েছে প্রায় 14 মাস আচ্ছা আর এই যে অয়েল পাম্প এটা কয় বছর পরে ফলন দিব আমি যে সময় ট্রেনিং গেছিলাম তো কোরআনের ট্রেনিং এ পতঞ্জলি হ্যাঁ পতঞ্জলি হ্যাঁ এটা তো সার্টিফিকেট পাইছি কত বছর পরে ওগুলো আমি শিখেছি তো মানে 4-5 বছর পরে তারা কইতে 4 বছর পরে তুমি যা দেখি গেছো মানে 4 বছর পরে তো তুমি ফলন পাইবে আচ্ছা এই 4 বছর তো এমনি খালি রাখুন না এই 4 বছর এইটা কয় বছর হয়েছে লাগানো হয়েছে 14 মাস তো এই 14 মাসে কি কি এই যে 9 মিটার এই যে দূরত্ব লাগানো হয়েছে 9 মিটার এই মাঝখানে কি কি ফসল নেওয়া হয়েছে আমি ধরনা বাঁধাকপি ফুলকপি বিভিন্ন লাগাইছে আলু লাগাইছি বাঁধাকপি ফুলকপি মগদাম দেখতাছি ফুল দেখতাছি গাঁদা ফুল আছে তারপরে মরিচ আছে আর কি লাগাইছে আর আদা লাগাইছি আচ্ছা এই কুমড়ো লাগাইছে মানে অনেক সবজি এই যাতে আমরা এই মাঝখানে 9 মিটার যে দূরত্বে যে অন্তর্বর্তী জায়গা ইন্টারস্পেস তার মধ্যে আমি বিভিন্ন ফসল করছি আচ্ছা কইরা আমরা এই 14 মাসে আমি আনুমানিক কত টাকার বেচতে পারছি আমি তো ওই ফার্স্টে জায়গাতে লাগাইছিলাম প্রায় 10,000-15,000 টাকা আমার আর তো হিসাব নাই ওটা তো 20,000 এরপরে তো আর বিভিন্ন অনেক কিছু মানে করলাম কোজা ছাড়া প্রায় বেতন তো প্রায় 40-50 হাজার 40-50 টাকা মানে এখান থেকে কিনা লয়ে গেছে না বাজারে নিয়ে বিক্রি করতে না কোনো সময় আমি এখান থেকে মানে বাজারে লয়ে গেছে আবার কোনো মানুষ এখান থেকে কিনা লয়ে গেছে আর লছইতে আমি তো এটা লছই করছে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার উনি বিক্রি করছে যে ফলন টাইব এটা প্রক্রিয়াকরণ প্রসেসিং করে তেল বেরিব এটা তেল বেরোন সাপেক্ষে আমার এই 14 মাসে আমি বিভিন্ন সবজি করি এটা লাভজনক একটা ফসল ঠিক আছে এখন হইছে আমার যে গাছটি সঠিক পরিচর্যা করতে লাগবে এই গাছের গোড়ার যে একটা রিং করণ লাগে এটা ট্রেনিংয়ে কইছে না কইছে এখনো তো আমি ওই এটা রিং করতে লাগবে যেহেতু বর্ষা আইব কিছুদিন পরে এটার মধ্যে জল কিন্তু যদি না থাকে এটার মানে সঠিকভাবে তার বৃদ্ধি পরিস্ফুরণ হইতো না এই কারণে 1 বছরের চারা এটা মানে 14 মাসের চারা এটা হচ্ছে আমার 1 মিটার করে রিং করতে হইব গোড়া যখন বয়স 24 মাস হইব তাহলে 2 মিটার করে রিং করতে হইব যখন এটা 36 মাস বয়স হইব মানে 3 বছর তাহলে 3 মিটার করে রিং করতে হইব 3 মিটার করে রিং করে এটা কান্ডা তুলে দিতে হইব হ্যাঁ চারদিকে একটু বান্ডের মধ্যে দিতে হইব তাহলে জলটা পড়লে পরে গোড়াতে জলটা গিয়া এখানে সঞ্চয় হইব গাছের গ্রোথটা আরও বেশি বাড়বে ঠিক আছে তো আর কারণ এটা তো টিলা আর এটা জল দেওয়ার কি ব্যবস্থা আছে জল দেওয়ার ব্যবস্থা ওই পুকুর থেকে মেশিন দিয়ে আছে মেশিন আছে ভালো পাম্প সেট আছে আচ্ছা এখানে আমরা একটা পিএম কুসুমের যদি শশা করাইছে আচ্ছা এটার মধ্যে জানেননি যে স্কিমের মধ্যে পশুপালনও ধরা আছে পশুপালন মানে এই শুয়োর মুরগি 10,000 টাকা পাইছে মানে 10,000 আইএফএস একটা কম্পোনেন্ট ওই কম্পোনেন্টে তাহলে শুকর পাইছে আর রাং তো রেখা আর তো রাং রেখা 10,000 কি লিখে দিছে পশুপালন আপনি মুরগি করতে পারেন ছাগল করতে পারেন করতে পারেন শুয়োর করতে পারেন এটা আচ্ছা করেন তাহলে আমার হচ্ছে ইনকাম প্রতি ইঞ্চি জমিতে এখন ফসল লাগাই তুইব পশুপালন করতে হইব সব ধরনের ব্যবস্থা সরকার করে দিব এখন করলে পরে এই গাছটিরে ঠিক মতো পরিচর্যা করতে হইব লাগানোর সময় সার দেওয়া হয়েছে নি
প্রথমে আমি চিন্তা করলাম আর কি চা বাগানটা পয়সা নাই, ওই প্রায় 16-17 হাজার টাকা খরচ করে সেটা মাত্র হয় 23,000 বা ইনকাম কম। ইনকাম কম। এরপরে স্যারের লাগে আমি যোগাযোগ করেছি, মানে কৃষি দপ্তর, কৃষি তত্ত্বাবধায়ক করলো। এগ্রিকালচার দেখা করছি, সেটা স্যার আমি তো একটা লাভজনক ফসল করতাম, কিটা করতাম। এরপরে স্যার আমার বুঝিয়ে দিচ্ছে মানে এভাবে করে পাম্পেল দিয়ে দিচ্ছে, এরপরে এখন পর্যন্ত মোটামুটি করতেছে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে পাম অয়েল করছো, এই যে পাম অয়েলের পাশাপাশি তুমি এখন এগ্রিকালচার দপ্তর থেকে আর কি পাইছো? কারণ আমি তো এখন আপাতত একটা পাওয়ার টিলার পাইছি, পাওয়ার টিলার পাইছো, আর ওই মেশিনটা পাইছি, পাম্পসেট পাম্পসেট পাইছো, আর এখন আর পুকুর করার লেগে পুকুর পাইছো। পুকুরে কত টাকা পাইছো? 1 লাখ আছে। আচ্ছা। আর জৈব সার 15,000 টাকা ঢুকবে। আর পশুপালন করার লিগে অয়েল পাম্পের টাকা আছে 10,000 টাকা পাইছেন? ওইটা পাইছি স্যার। আচ্ছা। এরপর অন্তর্বর্তী ফসল করার লেগে 6,250 টাকা ওনার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টে ঢুকছে। আচ্ছা, ঠিক আছে। তো ভালোই, প্রায় সব কইরা মোটামুটি প্রায় 70-80 হাজার টাকা গত বছরে সব ফসল থেকে। আবার এর মধ্যে আবার আমি ওই বোমা মেশিন ধান করানো গিয়া এটাও সারা লেগে আছে, তার কাছে করছি, এটাও এখন পাইব। আচ্ছা বোম্বা মেশিনও সে একটা পাইব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে কোনো জলের অসুবিধা নাই তাহলে? জলের অসুবিধার বলতে আচ্ছা, অয়েল পাম্প প্রজেক্টে যে পুকুর দেওয়া হয়েছে এটার মধ্যে কি পরিকল্পনা আছে? মাছ টাছ মৎস্য পালন করবেন? ঠিক মাছ আছে। আমরা হাঁস পালবা কইলা আছে ঢাকারি। ঢাকারিও আছে স্কিমে, ওই 10,000 টাকার মধ্যে। তাহলে এইগুলো সব করবো আর কি। আর কালিকাশও এবার যেন RGP করছে। বাহ বাহ বাহ। এবং দপ্তর থেকে কিনা নিছে। আর আজকাল ওই এআরসি আলুও করছে। এআরসি আলুও করছে, ভালো পরিমাণ ফলন পাইছে এবং বাজারে ফলন বেশি নেই, অন্য আলোর থেকে এটা ফলন বেশি নেই। ফলন বিক্রি করছে। চা বাগান করে সেটা বাদ মিলে কোনো সম্ভব না। আচ্ছা, ঠিক আছে। মানে এখন সারা লেগে যোগাযোগ করে আমি মোটামুটি এখন চাইলে আবার খাই যাই। ওখানে অয়েল পাম্পের গোড়া পরিষ্কার করিয়া 1 মিটার 1 বছরের গাছ 1 মিটার এটা রিং করতে হবে। যখন 2 বছর হইব 2 মিটার, 3 বছরে 3 মিটার করে রিং করতে হবে। ঠিক আছে, এটা করতে লাগবে, পরিচর্যা করতে লাগবে। আমি সবসময় প্রেগনেন্সি আমার কই তোমার যদি 250 গাছ যদি থেকে তারা হিসাব করে সেটা আমার কই মাসে 7 লাখ টাকা। আমি 7 লাখ ধরবো না, এত লাগে না। 7 লাখ আর কি থাকবে? গাড়ি কিনবো, আগরতলা বাড়ি কিনবো, আবার কিনবো, এমনই থাকবো নাকি? আরো ইনকাম করতে হবে। এই তো নিজের আমার নাম বিজয় দেববর্মা। আমার বিসি কয়াসান বাড়িতে, এমনি বিশ্রাম বাড়ি পড়ছে আমার ইয়েটা, গ্রামটা। তো মানে আমি লাগাইছি গত বছরে লাগাইছি ওয়েল পাম্প লাগাইছি যে 143টা 1 হেক্টর লাগাইছি। লাগাইন পরে আমি এই গাছটা মানে সুন্দর করে আমি গাছটা মানে ইয়েটা করছে আর কি। চা বাগানের ছাড়িয়ে আপনারা অয়েল পাম্পে কি কারণে যাইতেছেন? অয়েল পাম্প কি বেশি লাভজনক বলে মনে হয়? হ্যাঁ, আমি শুনছি যে অয়েল পাম্প বেশি লাভে অবমানটা আছে, এটার লাগে আমি এই অয়েল পাম্পটা মানে শুরু করতে আসছি আর কি। চায়ে কি লাভ দেয় না বেশি? চায়ের অনেক কম লাভবান হয়, লেবারের খরচ বেশি আর কি। এটার লাগে আমি অয়েল পাম্পটা অনেক নতুন করে লাগাইতে সরকার আসি। কিনা নিব, তারপরে আমরা ঝামেলা নাই না। হ্যাঁ, অয়েল পাম্প লাগে এই লেবার কোচ পাইছি, এরপরে চারা পাইছি, এরপরে হোর পাইছি, এরপরে সারটার এটা সব দিয়ে পাইছি। পুকুরও এটাও পাইছি। কত টাকা? মিনিমাম 1,80,000 এমন স্কিম পাইছি। তো এই স্কিমগুলো পাই আপনি খুশি নি? অনেক খুশি। পরিষ্কার খাই দিই, ফার্স্ট পুইলা পরিষ্কার খাই দিই, এরপরে রিং খাই দিই, এরপরে সার যত্ন রিকমেন্ডেড ডোজ সঙ্গ রিদি গুড় হন। ওই ডোজ তো 7